أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 2001 সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বসা ছিলাম তার সাথে তার এক কন্যাও ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে নিজেকে তার জন্য পেশ করে সে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি আমাকে প্রয়োজন আছে এই হাদিস শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে বলল মহিলাটি কত নির্লজ্জ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে তোমার চাইতে অনেক উত্তম সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুরক্ত হওয়ার কারণেই নিজেকে তার জন্য পেশ করেছে। হাদিস নম্বর 2002 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফাজারা গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী কৃষ্ণ বর্ণের একটি পুত্র সন্তান প্রসব করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কি উট আছে? সে বলল হ্যাঁ। তিনি বলেন এগুলো কি বর্ণের? সে বলল লাল। তিনি বলেন এগুলোর মধ্যে ছাই বর্ণের উট আছে কি? সে বলল হ্যাঁ। এর মধ্যে অবশ্যই ছাই রঙেরও উটও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো কোথা থেকে এলো? সে বলল সম্ভবত এটি তার পূর্বপুরুষের কারো রং ধারণ করেছে। তিনি বলেন এখানেও হয়তো পূর্বপুরুষের কালো রং ধারণ করে থাকবে। হাদিস নম্বর 2003 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক গ্রাম্য বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার ঘরে একটি কালো রঙের পুত্র সন্তান প্রসব করেছে অথচ আমাদের পরিবারে কালো রঙের কেউ কখনো ছিল না। তিনি বলেন তোমার কি উট আছে? সে বলল হ্যাঁ। তিনি বলেন এগুলোর রং কি? সে বলল লাল। তিনি বলেন এগুলোর মধ্যে কি কালো রঙের উট আছে? সে বলল না। তিনি বললেন ছাই বর্ণের আছে কি? সে বলল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কি রূপে হলো? সে বলল হয়তো পূর্বপুরুষের রক্ত ধারায় এমনটি হয়ে থাকবে। তিনি বলেন হয়তো তোমার পুত্রের বেলায়ও এমনটি হয়ে থাকবে। হাদিস নম্বর 2004 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইবনে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামআর দাসী পুত্রকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিবাদে লিপ্ত হন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আমাকে বলেছেন যে আমি মক্কায় গেলে আমি যেন জামআর দাসী পুত্রকে খুঁজে বের করি। আর আব্দে ইবনে জামআ বলল সে আমার ভাই আমার পিতার দাসী পুত্র সে আমার পিতার শয্যায় জন্মগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে উদ্বার সাথে ঘটনাকৃতিতে সাদৃশ্যপূর্ণ লক্ষ্য করেন। তিনি বলেন হে আব্দে ইবনে জামআ এটি তোমারই প্রাপ্য। সন্তান বিছানার মালিকের স্বামীর এবং ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। আর হে সাউদা তুমি তার থেকে পর্দা করবে। হাদিস নম্বর 2005 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন যে সন্তান বৈধ শয্যাদারীর স্বামীর। হাদিস নম্বর 2006 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান বৈধ শয্যাধারীর স্বামীর এবং ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। হাদিস নম্বর 2007 আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সন্তান বৈধ শয্যাধারীর স্বামীর এবং ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। হাদিস নম্বর 2008 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ইসলাম গ্রহণ করার পর এক ব্যক্তি তাকে বিবাহ করলো। রাবী বলেন তখন পূর্ব স্বামী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো তার সাথেই ইসলাম গ্রহণ করেছি এবং সে আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জানে। রাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে তার দ্বিতীয় স্বামীর থেকে বিচ্ছিন্ন করে তার প্রথম স্বামীকে ফেরত দেন। হাদিস নাম্বার 2009 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে প্রথম বিবাহের সুবাদে 2 বছর পর আবুল আস ইবনু রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ফেরত পাঠান। হাদিস নাম্বার 2010 আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন বিবাহের মাধ্যমে আবুল আস ইবনু রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ফেরত পাঠান। হাদিস নম্বর 2011
জুজামা বিনতে ওয়াহার আল্লাহ আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ইচ্ছা করেছিলাম যে দুগ্ধদানের মধ্যতে মহিলাদের সাথে সহবাস করতে নিষেধ করাবো, কিন্তু আমি দেখলাম যে পারস্য ও রোমের অধিবাসীরা এমনটি করে, অথচ তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় না। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আমি তাকে বলতে শুনেছি, এটি হচ্ছে গোপন হত্যার একটি পদ্ধতি। হাদিস নম্বর 2012। আসমা বিনতে ইয়াজিদ ইবনু সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা গোপনে তোমাদের সন্তানদের হত্যা করো না। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, দুধ পানের মেয়াদে স্ত্রীর সাথে সহবাস করলে আরোহীকে ঘোড়া তার পিঠ থেকে ভুলুণ্ঠিত করে। হাদিস নম্বর 2013। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটা মহিলা তার দুটি সন্তান সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে। সে একটি সন্তানকে কোলে এবং অপরটিকে হাতে ধরে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্ভধারিণী, বহনকারিণী, সন্তান জন্মদানকারিণী এবং মমতাময়ী বা তারা তাদের স্বামীদের কষ্ট না দিলে তাদের মধ্যে যারা নামাজি তারা জান্নাতে যাবে। হাদিস নাম্বার 2014। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জান্নাতে তার আয়তলোচনা হুর স্ত্রীগণ বলতে থাকে, ওহে আল্লাহ তোমার সর্বনাশ করুন, তুমি তাকে কষ্ট দিও না, সে তো তোমার নিকট অল্প দিনের মেহমান, অচিরেই সে তোমাকে ত্যাগ করে আমাদের নিকটে চলে আসবে। হাদিস নাম্বার 2015। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম বস্তু হালাল বস্তুকে হারাম করে না। সুবহানাল্লাহ। অধ্যায় 10, তালাক। হাদিস নাম্বার 2016। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেন, অতঃপর তাকে ফিরিয়ে নেন। হাদিস নাম্বার 2017। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের কি হলো যে তারা আল্লাহর বিধান নিয়ে ছিনিমিনি খেলছে। তোমাদের কেউ বলে, তোমাকে তালাক দিলাম, তোমাকে আবার ফিরিয়ে নিলাম, তোমাকে আবার তালাক দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস নাম্বার 2018। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণ্য বৈধ কাজ হচ্ছে তালাক। হাদিস নাম্বার 2019। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার স্ত্রীকে তার হাইজ অবস্থায় তালাক দিলে পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরে আনেন। তিনি বলেন, তাকে নির্দেশ দাও সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, যাবত না সে পবিত্র অবস্থায় ফিরে আসে। অতঃপর পুনরায় তার মাসিক ঋতু হয়। অতঃপর পবিত্র অবস্থায় ফিরে আসে। অতঃপর সে চাইলে তাকে তালাক দিতে পারে তার সাথে সহবাস করার পূর্বে, আর চাইলে সে তাকে স্ত্রী হিসাবে রেখেও দিতে পারে। এই হলো সেই ইদ্দাত বা পালনের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। হাদিস নাম্বার 2020। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহবাস মুক্ত পবিত্র অবস্থায় তুহরে তালাক প্রদান হচ্ছে যথার্থ নিয়মের সুন্নাত তালাক। হাদিস নাম্বার 2021। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সুন্নাত যথার্থ নিয়মের তালাক সম্পর্কে বলেন, স্বামী স্ত্রীকে তার সহবাস মুক্ত প্রতি তুহরে এক তালাক দিবে এবং সে তৃতীয় তুহরে পৌঁছলে তাকে শেষ তালাক দিবে। এরপর সে এক হাইজ কাল ইদ্দাত পালন করবে। হাদিস নাম্বার 2022। ইউনুস ইবনে জুবাইর আবু গাল্লাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে তার স্ত্রীকে তার হাইজ অবস্থায় তালাক দিয়েছে। তিনি বলেন, তুমি কি আব্দুল্লাহ ইবনে উমারকে চেনো? সে তার স্ত্রীকে তার মাসিক ঋতু চলাকালে তালাক দিয়েছিল। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি তাকে নির্দেশ দেন সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি তালাক হিসাবে গণনায় ধরা হবে? তিনি বলেন, তুমি কি মনে করো সে যদি অক্ষম হয়ে থাকে আর আহম্মকি করে তাহলে কে দায়ী? হাদিস নাম্বার 2023।
ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার স্ত্রীকে তার হাইজ অবস্থায় তালাক দিয়েছিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্থাপন করলে তিনি বলেন, তাকে বলো সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। এরপর সে চাইলে তাকে তুহর অথবা গর্ভবতী অবস্থায় তালাক দেয়। হাদিস নাম্বার 2024। আমির আশ-শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আপনার তালাকের ঘটনাটি আমাকে বলুন। তিনি বলেন, আমার স্বামী ইয়ামনে থাকাবস্থায় আমাকে ৩ তালাক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ গণ্য করেন। হাদিস নাম্বার 2025। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তার সাথে সহবাস করেছে, কিন্তু তাকে তালাক দেয়া এবং ফিরিয়ে নেয়ার বিষয়ে কোনো সাক্ষী রাখেনি। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সুন্নাত নিয়মের বহির্ভূত তালাক দিয়েছো এবং সুন্নাত নিয়ম বহির্ভূতভাবে ফিরিয়ে নিয়েছো। তুমি তাকে তালাক দেয়া ও ফিরিয়ে নেয়ার বিষয়ে সাক্ষী রাখো। হাদিস নাম্বার 2026। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মু কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার স্ত্রী। তিনি তার গর্ভাবস্থায় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে এক তালাক দিয়ে সন্তুষ্ট করুন। তিনি তাকে এক তালাক দিলেন। অতঃপর নামাজ পড়তে চলে গেলেন। তিনি ফিরে এসে দেখেন যে তার স্ত্রী একটি সন্তান প্রসব করেছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কেন আমাকে প্রতারিত করলো? আল্লাহ যেন তাকেও প্রতারিত করেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলে তিনি বলেন, আল্লাহর কিতাবে বর্ণিত তার ইদ্দত পূর্ণ হয়ে গেছে, তাকে বিবাহের প্রস্তাব দাও। হাদিস নাম্বার 2027। আবু সানাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসলাম গোত্রের হারিসের কন্যা সুবাইয়া তার স্বামীর মৃত্যুর বিষাদে দিন পর একটি সন্তান প্রসব করেন। তিনি নিফাস সন্তান প্রসবজনিত ঋতু হওয়ার পর নতুন পরিচ্ছদ পড়তে লাগলেন, অর্থাৎ সাজগোজ করতে লাগলেন। এতে তার প্রতি দোষারোপ হতে থাকলে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হয়। তিনি বলেন, সে তা করতে পারে, কারণ তার ইদ্যতকাল পূর্ণ হয়েছে। হাদিস নাম্বার 2028। মাসরুক ও আমর ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে হারিস কন্যা সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বিষয়টি জানতে চেয়ে তাকে পত্র লিখেন। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে তাদের নিকট লিখে পাঠান যে তিনি তার স্বামীর মৃত্যুর 25 দিন পর সন্তান প্রসব করেন এবং পুনর্বিবাহের জন্য প্রস্তুতি নেন। আবু সানাবিল ইবনে বাক্কাস তার নিকট দিয়ে গমনকালে বলেন, তুমি খুব তাড়াহুড়ো করে ফেললে। ইদ্যতের 2 মেয়াদ কালের মধ্যে দীর্ঘতর মেয়াদ অর্থাৎ 4 মাস 10 দিন অতিবাহিত করো। অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বলেন, তা কি ব্যাপারে? আমি তাকে ঘটনাটি খুলে বললাম। তিনি বলেন, তুমি সৎ পরায়ণ স্বামী পেয়ে গেলে বিবাহ করো। হাদিস নাম্বার 2029। মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিফাস থেকে পবিত্র হওয়ার পরপরই বিবাহ করার অনুমতি দেন। হাদিস নাম্বার 2030। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, কেউ ইচ্ছা করলে আমার থেকে লিয়ান জাতীয় শপথ গ্রহণ করতে পারে যে নিশ্চয়ই এই ক্ষুদ্র সূরা নিসা অর্থাৎ সূরা তালাক 4 মাস 10 দিন সম্বলিত আয়াত সূরা বাকারা নাজিল হওয়ার পরে নাজিল হয়েছে। হাদিস নাম্বার 2031। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জয়নব বিনতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ফুরাইয়া বিনতে মালিক বলেন, আমার স্বামী তার পলাতক গোলামের খোঁজে রওনা হয়ে কাদুম নামক স্থানে তাদের ধরে ফেলেন। তারা আমার স্বামীকে হত্যা করে। যখন আমার স্বামীর মৃত্যু সংবাদ আসে তখন আমি আমার পরিবার পরিজন থেকে অনেক দূরে আনসারদের বসতিতে অবস্থান করছিলাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল, যখন আমার স্বামীর মৃত্যুর সংবাদ এলো তখন আমি আমার পরিজন ও ভাইদের বাড়ি থেকে দূরে বসবাস করছিলাম। তিনি আমার ভরণ পোষণের জন্য কোনো মাল রেখে যাননি এবং তার এমন কোনো মালও নেই আমি যার ওয়ারিশ হতে পারি, এমনকি তার মালিকানাভুক্ত কোনো ঘরও নেই। আপনি আমাকে অনুমতি দিলে আমি আমার পরিবার ও ভাইদের বাড়িতে গিয়ে উঠতে পারি, আর এটা আমার জন্য অতি প্রিয় এবং বিভিন্ন দিক দিয়ে সুবিধাজনক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চাইলে তা করতে পারো। মহিলাটি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমার জন্য আল্লাহর এই ফয়সালা শুনে খুশি মনে ফিরে যেতে লাগলাম। আমি মসজিদ অথবা তার কোনো এক হুজরার নিকটে পৌঁছতেই তিনি আমাকে ডেকে বলেন, তুমি জানি কি বলেছিলে? মহিলাটি বলল, আমি পুনরায় তাকে আমার বিবরণ শোনালাম। তিনি বলেন, তুমি ওই ঘরেই অবস্থান করো যেখানে তোমার স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছো, যতক্ষণ না তোমার ইদ্যত পূর্ণ হয়। হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি সেখানেই ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করলাম। হাদিস নাম্বার 2032। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মারওয়ানের নিকটে প্রবেশ করে তাকে বললাম, আপনার পরিবারের এক মহিলাকে তালাক দেওয়া হয়েছে। আমি তার ওখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে সে বাড়ি ছেড়ে যাচ্ছে। সে বলল, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এরূপ নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাদের বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইদ্যত পালনকালে স্থানান্তরের অনুমতি দিয়েছেন। মারওয়ান বলেন, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এরূপ নির্দেশ দিয়েছেন। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর শপথ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা আপত্তিকর বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমা হিংস্র পশুর উৎপাতের এলাকায় বাস করতেন বলে তার জানমালের ক্ষতির আশঙ্কা ছিল। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেলায় এরূপ অনুমতি দিয়েছেন। হাদিস নাম্বার 2033। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হয় যে কেউ হয়তো আমার ঘরে জোরপূর্বক ঢুকে আমার ক্ষতি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য স্থানে চলে যাওয়ার অনুমতি দেন। হাদিস নাম্বার 2034। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খালা তালাকপ্রাপ্তা হওয়ার পর তিনি তার খেজুর বাগানে গিয়ে ফল কাটতে চেয়েছিলেন। এক ব্যক্তি তাকে এই উদ্দেশ্যে বের হতে কঠোরভাবে নিষেধ করে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, হ্যাঁ, তুমি তোমার বাগানের খেজুর সংগ্রহ করো, হয়তো তুমি দান খয়রাত করবে অথবা অন্য কোনো সৎ কাজ করবে। হাদিস নাম্বার 2035। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তার স্বামী তাকে ৩ তালাক দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বাসস্থান ও খরপোশের নির্দেশ দেননি। হাদিস নাম্বার 2036। সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমার স্বামী আমাকে ৩ তালাক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য বাসস্থান ও খরপোশ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা, তোমার দরবারে আল্লাহ। হাদিস নাম্বার 2037। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জওয়ান কন্যা আমরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। তিনি বলেন, তুমি এক মহান সত্তার নিকটই আশ্রয় প্রার্থনা করেছ। অতঃপর তিনি তাকে ৩ তালাক দিলেন এবং উসামা অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলে তদনুযায়ী তিনি তাকে উপঢৌকন স্বরূপ ৩ খানা সাদা লম্বা কাপড় দেন। হাদিস নম্বর 2038। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, স্ত্রী তার স্বামী তাকে তালাক দিয়েছে বলে দাবি করলে এবং এর সপক্ষে একজন ন্যায়পরায়ণ সাক্ষী উপস্থিত করলে তার স্বামীকে শপথ করানো হবে। সে শপথ করলে সাক্ষীর সাক্ষ্য বাতিল হয়ে যাবে। আর সে স্বামী শপথ করতে অস্বীকৃতি হলে তার এই অস্বীকৃতি আরেকজন সাক্ষী স্থানীয় গণ্য হবে এবং তার তালাক কার্যকর হবে। হাদিস নাম্বার 2039। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি বিষয়ে বাস্তবিকই বলা হলেও যথার্থ বিবেচিত হবে অথবা উপহাসক চলেও বলা হলেও যথার্থ গণ্য হবে: বিবাহ, তালাক ও প্রত্যাহার। তিরমিজি 1123। আবু দাউদ তালাক, তালাক আলাল ফাজলি। হাদিস নাম্বার 2040। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের মনে মনে বলা কথা উপেক্ষা ক্ষমা করেছেন, যাবত না সে তদনুযায়ী কাজ করে অথবা মুখে উচ্চারণ করে। হাদিস নাম্বার 2041। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে: ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল যতক্ষণ না সে জ্ঞান ফিরিয়ে পায় বা সুস্থ হয়।
অধস্তন রাবি আবু বাক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে, বেহুশ ব্যক্তি যতক্ষণ না সে হুঁশ ফিরে পায়। হাদিস নম্বর 2042। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাবালিগ, পাগল ও ঘুমন্ত ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়। হাদিস নম্বর 2043। আবু জার আল গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি ও বল প্রয়োগকৃতকে ক্ষমা করে দিয়েছেন। হাদিস নম্বর 2044। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের মনের মন্দ কল্পনা যতক্ষণ না সে তা কার্যকর করে অথবা মুখে উচ্চারণ করে এবং তার উপর বলপ্রয়োগে কৃতকর্ম উপেক্ষা করেছেন। হাদিস নম্বর 2045। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতকে ভুল, বিস্মৃতি ও জোরপূর্বক কৃত কাজের দায় থেকে অব্যাহতি দিয়েছেন। হাদিস নম্বর 2046। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোরপূর্বক আদায়কৃত তালাক ও দাসমুক্তি কার্যকর হবে না। হাদিস নম্বর 2047। আমর ইবনে সুওয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাক দেওয়ার অধিকার জন্মানোর আগে প্রদত্ত তালাক কার্যকর হয় না। হাদিস নম্বর 2048। মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের আগে তালাক নাই এবং মালিকানা লাভের আগে দাসমুক্তি নাই। হাদিস নম্বর 2049। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহের পূর্বে তালাক নাই। অনুচ্ছেদ 18। হাদিস নম্বর 2050। আল আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার থেকে আশ্রয় চেয়েছিলেন? তিনি বলেন, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরাতে আমাকে অবহিত করেন যে, জাওন এর কন্যা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে এবং তিনি তার সান্নিধ্যে যান, তখন সে বলে, আমি আপনার থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এক সুমহান সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করেছ, অতএব তুমি তোমার পরিবারের সাথে গিয়ে মিলিত হও, চলে যাও। হাদিস নাম্বার 2051। আব্দুল্লাহ ইবনে আলী ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি ইয়াজিদ তার স্ত্রীকে চূড়ান্ত বাত্তা তালাক দিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে বিধান জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, তুমি এর দ্বারা কি নিয়ত করেছিলে? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক তালাকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, তুমি কি এক তালাকের নিয়ত করেছিলে? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি এক তালাকেরই ইচ্ছা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্ত্রী ফেরত দিলেন। মুহাম্মদ ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ আত-তানাফিসিকে বলতে শুনেছি, এই হাদিসটি কতই না উত্তম। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদাকে প্রত্যাখ্যান করেছেন এবং ইমাম আহমদ তাকে দুর্বল বলেছেন। হাদিস নম্বর 2052। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার স্ত্রীত্বে থাকা বা তাকে ত্যাগ করার ইখতিয়ার প্রদান করেন, আমরা তাকেই গ্রহণ করি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তালাক গণ্য করেন নাই। হাদিস নাম্বার 2053। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াতটি নাযিল হলো, অনুবাদ, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি চাও, 33-29, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট প্রবেশ করে বলেন, হে আয়েশা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। তুমি তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে সে সম্পর্কে তাড়াহুড়ো করে কিছু বলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর শপথ, তিনি জানতেন যে নিশ্চয়ই আমার পিতামাতা কখনো তার থেকে আমার বিচ্ছেদের পক্ষে মত দিবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর তিনি আমাকে এই আয়াতটি পড়ে শোনান। অনুবাদ, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও এর ভূষণ চাও, 33-28। তখন আমি বললাম, এ সম্পর্কে আমার পিতামাতার সাথে আমি আর কি পরামর্শ করব? আমি আল্লাহ ও তার রাসূলকেই গ্রহণ করলাম।
হাদিস নম্বর 2054। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রীলোক একান্ত অনন্য পায় অবস্থায় ছাড়া স্বামীর নিকট তালাক দাবি করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের পথের দূরত্ব থেকে পাওয়া যায়। হাদিস নম্বর 2055। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর কাছে একান্ত অসুবিধা ছাড়া তালাক দাবি করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম। হাদিস নাম্বার 2056। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালুল কন্যা জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, আল্লাহর শপথ, আমি সাবিতের দিনদারি ও চরিত্রের ব্যাপারে কোনো ত্রুটির অভিযোগ করছি না, কিন্তু আমি দ্বীন ইসলামে থেকে কুফরি আচরণ অপছন্দ করি। আমি যে তাকে মনের দিক থেকে মোটেই বরদাস্ত করতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কি সাবিতের দেয়া বাগানটি ফেরত দিবে? তিনি বলেন, হ্যাঁ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার থেকে বাগানটি ফেরত নিতে বলেন এবং অতিরিক্ত কিছু নিতে বারণ করেন। হাদিস নম্বর 2057। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, সাহল কন্যা হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবিত ইবনে কাইস ইবনে সাম্মাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্ত্রী ছিলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুৎসিত চেহারা বিশিষ্ট। হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর ভয় না থাকলে সাবিত যখন আমার নিকট আসে তখন অবশ্যই আমি তার মুখে থুতু নিক্ষেপ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তার বাগানটি ফেরত দিতে রাজি আছো? তিনি বলেন, হ্যাঁ। রাবী বলেন, তিনি তার বাগানটি তাকে ফেরত দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে পৃথক করে দিলেন। হাদিস নম্বর 2058। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুআব্বিজ ইবনে আফরার কন্যা রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, তুমি তোমার ঘটনাটি আমাকে বলো তো। সে বলল, আমি আমার স্বামীর থেকে খোলা তালাক নিয়েছিলাম। অতঃপর আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এসে তাকে জিজ্ঞাসা করলাম, আমার কিরূপে ইদ্দত পালন করতে হবে? তিনি বলেন, তোমাকে কোনো ইদ্দত পালন করতে হবে না, তবে তোমার স্বামী খুব কাছাকাছি সময়ে তোমার সাথে সহবাস করে থাকলে তোমাকে তার নিকট এক হাইজ কাল থাকতে হবে। রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিদ্ধান্ত অনুসরণ করেছেন যা তিনি মরিয়ম আল মাগালিয়ার ব্যাপারে দিয়েছিলেন। তিনি ছিলেন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী এবং তিনি স্বামী থেকে খোলা তালাক নিয়েছিলেন। হাদিস নম্বর 2059। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে শপথ করেন, এক মাস যাবত তার স্ত্রীদের সংস্পর্শে যাবেন না। তিনি একাধারে 29 দিন এভাবে কাটিয়ে দিলেন। অবশেষে 30 দিনের সন্ধ্যা হলে তিনি আমার নিকটে আসেন। আমি বললাম, আপনি তো শপথ করেছিলেন যে আপনি 1 মাস ধরে আমাদের সংস্পর্শে আসবেন না। তিনি বলেন, মাস এভাবেও হয়। তিনি তার 2 হাতের আঙ্গুল সহ 3 বার সম্পূর্ণ উন্মুক্ত রেখে ইশারায় বলেন, মাস এভাবেও হয়। তিনি পুনরায় 2 বার পূর্বোক্ত নিয়মে দেখান, কিন্তু তৃতীয়বারে তিনি একটি আঙ্গুল মুষ্টিবদ্ধ রাখেন, অর্থাৎ মাস 29 দিনেও হয়। হাদিস নম্বর 2060। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত উপঢৌকন তাকে ফেরত দেওয়ার কারণে তিনি ইলা করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, জয়নব তো আপনাকে অপমান করেছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন এবং তাদের সংস্পর্শে না আসার শপথ ইলা করেন। হাদিস নম্বর 2061। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতকে স্ত্রীর সংস্পর্শে না আসার জন্য 1 মাসের ইলা করেছিলেন। 29 দিন অতিবাহিত হওয়ার পর বিকালে অথবা সকালে তিনি স্ত্রীদের নিকট আসেন। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, 29 দিন তো অতিবাহিত হয়েছে। তিনি বলেন, মাস 29 দিনেও হয়। হাদিস নম্বর 2062। সালামা ইবনে সাকর আল বায়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নারীদের প্রতি অধিক আসক্ত ছিলাম। অন্য পুরুষের তুলনায় আমি তাদের সাথে বেশি সহবাসে লিপ্ত হতাম। রমজান মাস শুরু হলে আমি আমার স্ত্রীর সাথে জিহার করলাম। রমজান মাস প্রায় শেষ হতে যাচ্ছে। একদা রাতের বেলায় সে আমার সাথে কথাবার্তা বলছিল। তখন তার দেহের একটি অংশ আমার সামনে উন্মুক্ত হয়ে গেল। আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম এবং তার সাথে সহবাস করলাম।
ভোর হলে আমি সকাল সকাল আমার সম্প্রদায়ের লোকদের নিকট উপস্থিত হয়ে তাদেরকে আমার ঘটনাটি জানালাম। আমি তাদের বললাম, তোমরা আমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো। তারা বলল, আমরা তা করতে পারবো না। হয়তোবা আল্লাহ আমাদের সম্পর্কে কিতাব কুরআনের আয়াত নাজিল করবেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু বলবেন যা আমাদের জন্য লজ্জার কারণ হয়ে থাকবে। বরং আমরা তোমার অপরাধ সহ তোমাকে সোপর্দ করব। তুমি নিজেই গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমার ঘটনাটি বলো। রাবী বলেন, আমি রওনা হয়ে তার নিকট উপস্থিত হয়ে আমার বিষয়টি তাকে জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এটা করেছো? আমি বললাম, আমি এটা করেছি। আমি এখানে আছি ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আল্লাহর যে হুকুম হয় তাতে আমি ধৈর্য ধারণ করব। তিনি বলেন, একটি গোলামকে দাসত্ব মুক্ত করো। আমি বললাম, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি আমার দেহটি ছাড়া আর কিছুর মালিক নই। তিনি বলেন, তাহলে একাধারে 2 মাস রোজা রাখো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর যে বিপদ এসেছে তা তো এই রোজার কারণেই। তিনি বলেন, তাহলে দান খয়রাত করো, অথবা 7 জন মিসকিনকে আহার করাও। রাবী বলেন, আমি বললাম, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমরা এই রাতটি নিরন্ন অবস্থায় অতিবাহিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বনু জুরাইকে এর যাকাত বন্টনকারীর নিকটে যাও এবং তাকে বলো সে যেন তোমাকে যাকাতের কিছু মাল দান করে। তা দিয়ে তুমি 7 জন মিসকিনকে আহার করাও এবং অবশিষ্ট যা থাকে তার নিজের উপকারে লাগাও। হাদিস নম্বর 2063। উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বরকতময় সেই সত্তা যার শ্রবণ শক্তি সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে। আমি সালাবার কন্যা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কিছু কথা শোনালাম এবং কিছু কথা আমারও অজ্ঞাত থেকে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার যৌবন উপভোগ করেছে এবং আমি আমার পেট থেকে তাকে অনেক সন্তান উপহার দিয়েছি। অবশেষে আমি যখন বার্ধক্যে উপনীত হলাম এবং সন্তান দানে অক্ষম হলাম, তখন সে আমার সাথে জিহার করেছে। সে আল্লাহ, আমি তোমার দরবারে আমার অভিযোগ পেশ করছি। অতঃপর বেশি সময় অতিবাহিত না হতেই জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতগুলো নিয়ে অবতরণ করলেন। অনুবাদ: আল্লাহ অবশ্যই শুনেছেন সেই নারীর কথা যে নিজের স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে। সূরা মুজাদালা 1। হাদিস নম্বর 2064। সালামা ইবনে সাকর আল বায়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাফারা আদায়ের পূর্বে সহবাসে লিপ্ত হওয়া জিহারকারী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই কাফারা হবে, অর্থাৎ সহবাসের জন্য স্বতন্ত্র কাফারা হবে না। হাদিস নম্বর 2065। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে এবং কাফারা আদায়ের পূর্বে তার সাথে সহবাস করে। অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বিষয়টি থেকে অতিবা অবহিত করে। তিনি বলেন, এরূপ করতে তোমাকে কিসে প্ররোচিত করলো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের আলোতে আমি তার পদদ্বয়ের মলের ঔজ্জ্বল্য দেখে ফেলি এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার সাথে সহবাস করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা শুনে হাসলেন এবং তাকে কাফারা আদায় না করা পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস না করার নির্দেশ দিলেন। হাদিস নম্বর 2063। সাহল ইবনে সাদ আত-তাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উআইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এসে বলেন, আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে অপর কোন পুরুষ লোককে পেয়ে তাকে হত্যা করে, তাহলে কি এর প্রতিশোধ তাকেও হত্যা করা হবে অথবা কি করা হবে? আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর প্রশ্ন অপছন্দ করেন। উআইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি করেছেন? আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করেছি, তুমি কোনো শুভ বিষয় আমার নিকট পৌঁছাওনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি তা অপছন্দ করেন। উআইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব। অতএব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেখেন যে এইমাত্র তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে। তিনি তাদের উভয়কে লিয়ান করান। উআইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে নিয়ে স্ত্রী হিসাবে বাড়ি যাই তাহলে আমি তার উপর জেনার মিথ্যা অভিযোগ
আরোপকারী সাব্যস্ত হব। এই বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দানের আগেই তাকে তালাক দেন। পরবর্তীতে লিয়ানকারী দ্বয়ের ব্যাপারে এটাই বিধান রূপে ধার্য হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই নারীর প্রতি লক্ষ্য রাখো, সে যদি কৃষ্ণকায়, বড় চোখ বিশিষ্ট ও মোটা নিতম্ব বিশিষ্ট সন্তান প্রসব করে, তবে আমি মনে করব যে উআইমির সত্যবাদী। আর যদি সে এমন লাল বর্ণের সন্তান প্রসব করে যা মনে হয় লাল রঙের কীট, তবে আমি মনে করব যে উআইমির মিথ্যাবাদী। রাবী বলেন, সেই নারী একটি কৃষ্ণকায় সন্তান প্রসব করেছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা, তোমার দরবারে আল্লাহ। হাদিস নাম্বার 2067। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শরীকে ইবনে সাহমার সাথে জেনায় লিপ্ত হওয়ার অভিযোগ দায়ের করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রমাণ পেশ করো, অন্যথায় তোমার পিঠে হদ্দ কার্যকর হবে। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, আমি অবশ্যই সত্যবাদী এবং আল্লাহ আমার অভিযোগের ব্যাপারে এমন বিধান নাজিল করবেন যা আমার পিঠকে হদ্দ থেকে রক্ষা করবে। তখন এই আয়াত নাজিল হলো। অনুবাদ: আর যারা নিজেদের স্ত্রীর প্রতি জেনার অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোনো সাক্ষী নাই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী, এবং 5ম বারে বলবে সে মিথ্যাবাদী হলে তার উপর নেমে আসবে আল্লাহর লানত। সূরা নূর 67। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহকে ফিরিয়ে তাদের দুজনকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে প্রথমে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে শপথ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অবশ্যই জানেন যে তোমাদের মধ্যে একজন মিথ্যাবাদী, অতএব কেউ তওবা করবে কি? অতঃপর স্ত্রী লোকটি দাঁড়িয়ে সাক্ষ্য দিল। 5ম বারে সে যখন বলতে যাচ্ছিল যে সে স্বামী সত্যবাদী হলে তার উপর নিজের উপর আল্লাহর গজব পতিত হোক, তখন লোকেরা তাকে বলল, এটি কিন্তু অবধারিতকারী বাক্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই নারী তখন আর কিছু না বলে থেমে গিয়ে পিছনে হটে গেল। শেষে আমরা মনে করলাম সে হয়তো ফিরে যাবে, বিরত থাকবে, কিন্তু সে বলল, আল্লাহর শপথ, আমি আমার সম্প্রদায়কে চিরদিনের জন্য কালিমা লিপ্ত করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তার প্রতি লক্ষ্য রেখো, সে যদি সুরমাদীপ্ত চোখ, মাংসল নিতম্ব ও মাংসল পদযুগল বিশিষ্ট সন্তান প্রসব করে, তবে এটি শরীকে ইবনে সাহমার। অতঃপর সে এই ধরনের সন্তানই প্রসব করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিতাবে আগেই যদি লিআনকারীর বিধান না দেওয়া থাকতো, তাহলে তার ও আমার মধ্যে একটা কিছু ঘটে যেত, তাকে শাস্তি দিতাম। হাদিস নাম্বার 2068। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুম্মার রাতে মসজিদে অবস্থানরত ছিলাম। তখন এক ব্যক্তি বলল, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে অপর কোন ব্যক্তিকে অপকর্মে লিপ্ত পেয়ে তাকে হত্যা করে, তাহলে তোমরা তাকে হত্যা করবে। আর যদি সে জেনার অপবাদ দেয়, তাহলে তোমরা তাকে অবশ্যই বেত্রাঘাতে জর্জরিত করবে। আল্লাহর শপথ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি তুলে ধরবো। অতএব সে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলে আল্লাহ তাআলা লিআন সংক্রান্ত আয়াত নাজিল করেন। অতঃপর লোকটি তার স্ত্রীর প্রতি জেনার অপবাদ সহ হাজির হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে লিআন করান এবং সাথে সাথে আরো বলেন, হয়তো সে একটি কৃষ্ণকায় সন্তান প্রসব করবে। পরে সে কৃষ্ণকায় ও কোকড়ানো চুল বিশিষ্ট একটি বাচ্চা প্রসব করে। হাদিস নাম্বার 2069। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বিয়ান করায় এবং তার গর্ভের সন্তানকে অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেন এবং সন্তানটি উক্ত নারীর সাথে যুক্ত করেন। হাদিস নাম্বার 2070। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি বলে ইজলান গোত্রের এক নারীকে বিবাহ করে। অতঃপর সে তার ঘরে প্রবেশ করে তার সাথে রাত কাটায়। ভোর হলে সে বলল, আমি তাকে কুমারী পাইনি। তার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলে তিনি যুবতীকে ডেকে পাঠান। তিনি তাকে জিজ্ঞাসা করলে সে বলল, হ্যাঁ, অবশ্যই আমি কুমারী ছিলাম। তিনি তাদেরকে নির্দেশ দিলে তারা উভয়ে লিয়ান করে। তিনি তাকে মোহরানা প্রদানের ব্যবস্থা করেন। হাদিস নাম্বার 2071। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের দম্পতির মধ্যে লিয়ানের বিধান প্রযোজ্য নয়। মুসলিম ব্যক্তির বিবাহাধীন খ্রিস্টান নারী, মুসলিম ব্যক্তির বিবাহাধীন ইহুদি নারী, কৃতদাসের বিবাহাধীন
স্বাধীনা নারী এবং স্বাধীন পুরুষের বিবাহাধীন কৃতদাসী। হাদিস নম্বর 2972। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সংস্পর্শে না আসার শপথ ইলা করে হালালকে হারাম করেন। ফলে তিনি তার জন্য হালাল বিষয়টি হারাম করলেন এবং শপথ ভঙ্গের জন্য কাফফারা প্রদানের ব্যবস্থা করেন। হাদিস নম্বর 2073। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হালাল বস্তু নিজের উপর হারাম করা শপথ রূপে গণ্য হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে অনুসরণীয় আদর্শ। সূরা আহজাব 21। হাদিস নম্বর 2074। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বারিরাকে দাসত্ব মুক্ত করে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বিবাহ বন্ধন বহাল রাখা বা না রাখার এখতিয়ার দেন। তার স্বামী ছিল স্বাধীন পুরুষ। হাদিস নম্বর 2075। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরার স্বামী মুগিজ ছিল কৃতদাস। আমি যেন তাকে দেখছি যে সে বারিরার পিছে পিছে ছুটছে আর কাঁদছে এবং তার চোখের অশ্রু তার গাল বেয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্বাস, বারিরার প্রতি মুগিসের প্রেম এবং মুগিসের প্রতি বারিরার ঘৃণাতে কি আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বললেন, তুমি যদি তার কাছে ফিরে যেতে, কেননা সে তোমার সন্তানের পিতা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আদেশ করছেন? তিনি বলেন, আমি কেবল সুপারিশ করছি। সে বলল, তাকে আমার প্রয়োজন নাই। হাদিস নাম্বার 2076। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরার প্রসঙ্গ থেকে শরীয়তের 3টি বিধান জারি হয়েছে। তাকে দাসত্ব মুক্ত করার পর তাকে তার কৃতদাস স্বামীর বিবাহাধীনে থাকা বা না থাকার এখতিয়ার দেওয়া হয়। লোকেরা তাকে পর্যাপ্ত দান খয়রাত করত, সে তা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তা তার জন্য সাদাকা দান, কিন্তু আমাদের বেলায় উপঢৌকন। তার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাদকারী ব্যক্তি ওয়ালা আর অভিভাবকত্বের অধিকারী। হাদিস নম্বর 2077। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরাকে 3 হাইজকাল ইদ্দাত পালনের নির্দেশ দেয়া হয়। হাদিস নম্বর 2078। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বৈবাহিক সম্পর্ক বহাল রাখা বা না রাখার এখতিয়ার প্রদান করেন। হাদিস নম্বর 2079। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাসীর তালাক হচ্ছে 2 বার এবং তার ইদ্দত 2 হাইজ কাল। হাদিস নম্বর 2080। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃতদাসীর তালাক হচ্ছে 2টি এবং তার ইদ্দত 2 হাইজ কাল। আবু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুজাহিরকে বললাম, আপনি ইবনে জুরাইজের নিকট যেভাবে হাদিসটি বর্ণনা করেছেন, আমার কাছেও তদ্রূপ তা বর্ণনা করুন। অতএব তিনি কাসিমের সূত্রে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার নিকট বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতদাসীর তালাক হচ্ছে 2টি এবং তার ইদ্দত 2 হাইজ কাল। হাদিস নম্বর 2081। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব তার বাদীকে আমার সাথে বিবাহ দিয়েছে। এখন সে আমার ও আমার স্ত্রীদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। অতঃপর বলেন, হে লোক সকল, তোমাদের কারো এরূপ আচরণ কেন যে সে তার গোলামের সাথে তার বাদীর বিবাহ দেয়, অতঃপর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়। নারীর উরু স্পর্শ করার জন্য বৈধ তালাকের অধিকার তার। হাদিস নাম্বার 2082। বনু নওফালের একটি মুক্ত দাস আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি গোলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সে তার স্ত্রীকে 2 তালাক দিয়েছে। পরে তাদের উভয়কে দাসত্ব মুক্ত করা হয়েছে, সে কি তাকে বিবাহ করতে পারে? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কার বরাতে বলছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ফয়সালা দিয়েছেন। রাবী আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড়ে এই মস্ত বড় পাথরটি বহন করেছে। হাদিস নম্বর 2083।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আমাদের সামনে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বিপর্যস্ত করো না। উম্মুল ওয়ালাদের ইদ্দাত ৪ মাস ১০ দিন। হাদিস নাম্বার ২০৮৪। জাইনাব বিনতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উম্মু সালামা ও উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, এক স্ত্রীলোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার মেয়ের স্বামী মারা গেছে। এখন তার চোখে অসুখ দেখা দিয়েছে, তাই সে তার চোখে সুরমা লাগাতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অবস্থা এরূপ ছিল যে কোন নারী ১ বছর পূর্ণ হলে পর গোবর ছিটিয়ে ইদ্যত সমাপ্ত করত। এখন তা কেবল ৪ মাস ১০ দিন। হাদিস নাম্বার ২০৮৫। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীর জন্য স্বামী ব্যতীত অপর কারো মৃত্যুতে ৩ দিনের অধিক রূপচর্চা বর্জন বা শোক পালন করা বৈধ নয়। হাদিস নাম্বার ২০৮৬। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী আল্লাহ ও তার আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তার জন্য স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে ৩ দিনের অধিক রূপচর্চা বর্জন করা বা শোক পালন করা বৈধ নয়। হাদিস নাম্বার ২০৮৭। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী মৃত ব্যক্তির জন্য ৩ দিনের অধিক শোক পালন করবে না। তবে স্বামীর মৃত্যুতে স্ত্রী ৪ মাস ১০ দিন শোক পালন করবে। সে রঙিন বস্ত্র পরিধান করবে না, তবে ইয়ামানের বিশেষ ধরনের রঙিন চাদর পরতে পারবে। সুরমা ও সুগন্ধি ব্যবহার করবে না, তবে হাইজ থেকে পবিত্র হওয়ার সময় গোসলের বেলায় সামান্য কস্তুরী ও চন্দন ব্যবহার করতে পারবে। হাদিস নাম্বার ২০৮৮। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এক স্ত্রী ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার পিতা তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করেন। তিনি তাকে তালাক দেওয়ার জন্য আমাকে নির্দেশ দেন। অতএব আমি তাকে তালাক দিলাম। হাদিস নাম্বার ২০৮৯। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তিকে তার পিতা অথবা তার মা তার স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দেয়। এদিকে সে শপথ করে বলল যে সে তার স্ত্রীকে তালাক দিলে তাকে ১০০ গোলাম দাসত্ব মুক্ত করতে হবে। এমত অবস্থায় সে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হাজির হলো। তিনি তখন চাচ্চের নামাজ পড়ছিলেন এবং তিনি তা দীর্ঘায়িত করেন, আর জোহর ও আসরের মাঝেও তিনি নামাজ পড়তেন। লোকটি তাকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মানত পূর্ণ করো এবং তোমার পিতামাতার হুকুমও পালন করো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতা হচ্ছে জান্নাতের উত্তম দরজা। অতএব তুমি তোমার পিতামাতার অধিকার সংরক্ষণ করো কিংবা ত্যাগ করো। কাফফারা সমূহ। হাদিস নাম্বার ২০৯০। রিফায়া আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলে বলতেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ। হাদিস নাম্বার ২০৯১। রিফায়া ইবনে ইরাবা আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ দ্বারা শপথ করতেন তা ছিল, আমি আল্লাহর নিকট সাক্ষ্য দিচ্ছি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। হাদিস নাম্বার ২০৯২। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ শপথ ছিল না অন্তরসমূহের পরিবর্তনকারীর শপথ। হাদিস নাম্বার ২০৯৩। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ ছিল না, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। হাদিস নাম্বার ২০৯৪। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতার নামে শপথ করতে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমি আর কখনো এভাবে শপথ করিনি বা অন্যের বরাতেও তা উল্লেখ করিনি। হাদিস নাম্বার ২০৯৫। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেব-দেবী ও তোমাদের বাপ-দাদার নামে শপথ করো না। হাদিস নাম্বার ২০৯৬। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি শপথ করতে গিয়ে বলল, লাত ও উজ্জার শপথ, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হাদিস
নম্বর 2097। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি লাত ও উজ্জার নামে শপথ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। অতঃপর তুমি তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করো এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, আর কখনো এর পুনরাবৃত্তি করো না। হাদিস নাম্বার 2098। সাবিত ইবনু দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় দিন ইসলাম ব্যতীত অন্য ধর্মের মিথ্যা শপথ করলো, সে যেরূপ বলেছে সে তদ্রূপ। হাদিস নাম্বার 2099। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, আমি যদি এরূপ করি তবে আমি ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবধারিত হয়ে গেল। হাদিস নাম্বার 2100। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলল আমি ইসলাম থেকে মুক্ত, সে যদি মিথ্যা বলে থাকে তবুও সে যা বলেছে তাই, আর যদি সে সত্য বলে থাকে তবুও ইসলাম তার কাছে নিরাপদে ফিরে আসবে না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।